আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব সোসা ইসলামী ব্যাংকের SIBL নাও যেই অ্যাপস আছে ইন্টারনেট ব্যাংকিংয়ের, সেই অ্যাপসের মধ্যে অনেক লেনদেন বন্ধ করে রাখছে সোসা ইসলামী ব্যাংক। তো কী ধরনের সেবা বন্ধ করে রাখছে সেটাই আমি আপনার সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। তার জন্য প্রথমে সোসা ইসলামী ব্যাংকের অ্যাপসে ঢুকবেন, লগ ইন অপশনে ক্লিক করবেন, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর আমি এই যে এখন লগ ইন অপশনে ক্লিক করলাম। এখানে কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাকে এই অপশন নিয়ে আসবে, তারপর আপনি এখানে ক্লিক করবেন, তারপর আপনাকে হোম পেজে নিয়ে আসবে। তো আমাকে হোম পেজে নিয়ে আসছে। তো এই যে দেখতেছেন প্রথম ফান্ড ট্রান্সফার, এই যে ফান্ড ট্রান্সফার অপশনে যদি যাই, যাওয়ার পরে এই দেখেন অন ব্যাংক আছে, SIBL নাও অ্যাকাউন্ট আছে, আদার ব্যাংক আছে। তো আদার ব্যাংক যদি ক্লিক করি, দেখেন এখানে দেখাইতেছে আদার ব্যাংক নো অ্যাভেলেবেল, মানে আদার ব্যাংক ফান্ড ট্রান্সফার করা যাইতেছে না। হ্যাঁ, এটা ওনারা বন্ধ করে রাখছে। সোশ্যাল ইসলামী ব্যাংক ক্লিক করলে তারপরে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করলাম, তারপর আমি একটা নাম্বার সিলেক্ট করছি, অ্যামাউন্ট দিলাম 400 টাকা, কিছু একটা লিখলাম এখানে, তারপরে সাবমিট দিলাম। এখানে ট্যাপ করলে ক্লিক করলাম। তো তারপরে OTP পাঠাইছে আমাকে ইমেলে। তো ওনাদের শুধু ওনাদের এটা ট্রান্সফার করা যায় ব্যাংকের ক্ষেত্রে, আর কোনো কিছুতে ট্রান্সফার করা যায় না। এবার এখান থেকে আমি টাকাটা পাঠাবো না, ব্যাকে চলে যাই। ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর এখন এই যদি আমি MFS দেখি, এই যে MFS বিকাশ নগদ, এই যে এখানে বিকাশ নগদ যদি বিকাশ ক্লিক করি তাও অ্যাভেলেবেল না। তারপরে যদি এই নগদ সিলেক্ট করি তাও সেম, মানে বিকাশ নগদ ওনারা এটাও বন্ধ করে রাখছে। তারপরে মোবাইল রিচার্জ যদি সিলেক্ট করি, তারপরে মোবাইল রিচার্জ এখানে নাম্বারটা আমি একটা কন্ট্যাক্ট নাম্বার থেকে একটা নাম্বার দিয়ে দিতেছি আমি।